নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যদি একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে থাকো, তো চলো আজকের এই রেসিপিটা দেখে নাও। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ কাপ দই দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1.5 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ মতো কসৌরি মেথি দিয়ে দিয়েছি। তো সব মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবে। মিশিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট হতে রেখে দেবে। আর দইটা তোমরা অবশ্যই ফেটিয়ে ইউজ করবে। তো আধ ঘন্টা ম্যারিনেট হোক, ততক্ষণ আমরা 4টে পেঁয়াজ আমি গোটা কেটে নিয়েছি, সেটাকে পেস্ট করে নিলাম। এবারে কিছু মশলা আমি পেস্ট করে নেব। 2 চামচ চালমগজ নিয়ে নিয়েছি, 7-8টা মতো কাজু নিয়ে নিয়েছি, আর এখানে একটা রোস্টেড মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, হাফ চামচ মৌরি নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো গোটা ধনে নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলোই ভালো করে রোস্ট করে নেবে। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ মশলাগুলোকে তোমরা রোস্ট করে নেবে। দেখো মশলাগুলো রোস্ট হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে বেটে নেবে। তো চলো এবার মাংসটা বসিয়ে দিই। প্যানে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো পেঁয়াজটা একটু কুক করে নেব, হালকা মতো কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটা আমি কুক করে নেব। তো পেঁয়াজটা কুক হোক। তো দেখো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কুক হয়ে গেছে। তো এবারে আমি এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে মিশিয়ে ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ততক্ষণ কুক করে নেবে। ভালো করে মশলাটা দেখো রান্না হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবের সাথে যে মশলাটা আমরা ভেজেছি সে মশলাটার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নেবে। দেখো চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, জল ছাড়া অবধি দেখব। তো দেখো চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে ভালো করে তেল জল সব ছেড়ে দিয়েছে চিকেনটার থেকে। তো এটা ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যে আমরা কাজু আর চালমগজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো এটা এবারে ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ হতে থাক এটা 2-3 মিনিট মতো, তারপরে আবার দেখব। তো দেখো সব মশলাগুলো কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো নেড়ে দিয়ে যে রোস্টেড মশলাটা রেখেছিলাম তৈরি করে সেই রোস্টেড মশলাটা এখানে আমি 1.5 চামচ মতো অ্যাড করে দেবো। আবারও ভালো করে মশলাটা নেড়ে দেবো যাতে সব কিছু চিকেনের গায়ে মিশে যায়। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরেকটুক্ষণ হতে থাকুক। তো এবারে আমি হয়ে গেছে। এবারে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে এটাকে ঢাকা দিয়ে গ্রেভি হওয়া অবধি ওয়েট করে নেব। তো চলো ঢাকা দিয়ে ওয়েট করি 5-7 মিনিট মতো। তো দেখো 5-7 মিনিট পর ফিরে এসেছি। আমাদের গ্রেভিও রেডি হয়ে গেছে, সাইড দিয়ে তেলও দেখো ছেড়ে দিয়েছে। তো গ্রেভি একদম রেডি। আবারও আমি নেড়ে নিচ্ছি ভালো করে যাতে নিচটা লেগে না যায়। আবারও আমি ভালো করে নেড়ে নিলাম। এবারে এখানে 1 চামচ আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর যে ভাজা মশলাটা রেখেছিলাম রোস্টেড মশলাটা সেই রোস্টেড মশলাটা আবারও 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও ভালো করে একটুক্ষণ নেড়ে নেব যাতে সব মশলার ফ্লেভারগুলো এতে চলে আসে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো দেখো মিশে গেছে সব মশলাগুলো। এবারে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেবো, যাতে সবের ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসে। তো দেখো কিছুক্ষণ পর আমি চলে এসেছি। তো দেখো আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে। মাংস পুরো রেডি হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবারে আমরা এটাকে নাবিয়ে নেব। তো দেখো আমি নাবিয়ে নিচ্ছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।